আমরা এখানে বসে থাকি, তাই আমরা আল্লাহ শুকরিয়া আদায় করবো, সবাই বলবো আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের ধর্মের নেতা সারা বিশ্বের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার উপর শান্তি দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি কয়েকটি কথা বলবো, সেটি হচ্ছে কোরআনের ফজিলত সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ও মানুষকে আমি সৃষ্টি করেছি। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। তারা যেন আমার ইবাদত করে, তার জন্য সৃষ্টি করা মানুষকে, জিনকে মানুষকে সৃষ্টি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন মানুষ, জিন ও মানুষকে সৃষ্টি করেছি একমাত্র ইবাদত করার জন্য। তাই আমরা ইবাদত করব। তো আমরা ইবাদত করতে গেলে আমাদেরকে কোরআন শিখতে হবে, দোয়া শিখতে হবে, তাছাড়া তো ইবাদত হবে না। ইবাদত হবে কি? ইবাদত হবে না। তার জন্য আমাদেরকে কোরআন শিখতে হবে, দোয়া শিখতে হবে, তারপরে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে। আমরা যদি মসজিদে এমনি এসে বসে থাকি তা হবে? তা হবে না। তার জন্য আমাদেরকে প্রত্যেক মানুষকে কোরআন শিখতে হবে। কোরআন শিক্ষা করা ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। অর্থাৎ সকল নর ও নারী, মুমিন মুমিনা, পুরুষ ও মহিলা প্রত্যেক মানুষকে কোরআন শিখতে হবে। শিখা ফরজ, শিখা ফরজ। প্রত্যেক মানুষকে কোরআন শিখতে হবে। আর কোরআনের ফজিলত অনেক। যত কোরআনের ফজিলতের ব্যাপারে বলেছে অন্য কিতাব, অন্য বইয়ের ব্যাপারে বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। অর্থাৎ তোমরা তাজবিদ সহকারে স্পষ্টভাবে কোরআন তেলাওয়াত করো, ভালোভাবে কোরআন তেলাওয়াত করো, সুন্দরভাবে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশুদ্ধ কোরআন তেলাওয়াতের কাজে সম্পর্কে বলেন, রব্বা কারিইন লিল কুরআনি ওয়াল কুরআন লাআনহু। অর্থাৎ কোরআন মাজিদের বহু তেলাওয়াতকারী এমন আছে যাদেরকে কোরআন মাজিদ অভিশাপ করে, লানত করে। তার জন্য আমাদেরকে কোরআন ভালোভাবে শিখতে হবে। কোরআনের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাতিন। অর্থাৎ যে ব্যক্তি কোরআন মাজিদের একটি মাত্র হরফ পাঠ করবে, সেই ব্যক্তি 10টি নেকি লাভ করবে। 10টি নেকি লাভ করবে। আলিফ লাম মিম, এখানে তিনটা হরফ আছে না? একটা আলিফ, একটা লাম, একটা মিম না? এখানে 30টা নেকি পাবো কি পাবো না আমরা? কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাতিন। অর্থাৎ যে ব্যক্তি কোরআন মাজিদের একটি মাত্র হরফ পাঠ করবে, সে যেন 10টি নেকি লাভ করবে। 10টি নেকি পাবে। এই যে কোরআনের ব্যাপারে অন্য বইয়ের ব্যাপারে কিন্তু বলেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনের ব্যাপারেই বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। অর্থাৎ সকল নফল ইবাদতগুলো যত আছে সবথেকে উত্তম কি? কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত। আমরা নফল সালাত পড়ি না, নফল সালাত পড়ি না, নফল রোজা রাখি না, তার থেকে আমরা যদি কোরআন তেলাওয়াত করি তাহলে বেশি ফজিলত আছে। হ্যাঁ, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহু। অর্থাৎ তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো, ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা করে। বুঝতে পারলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহু। অর্থাৎ তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো যে নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। আমরা এখানে কি বুঝছি? কোরআন শিখতে হবে। আমাদের কোরআন শিখার ফজিলতের ব্যাপারে অনেক হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা হাদিসে বলেন, ইকরা'ল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। অর্থাৎ তোমরা কোরআন মাজিদ পড়ো। ইকরা'ল কুরআন, অর্থাৎ তোমরা কোরআন মাজিদ পড়ো, কেননা কিয়ামতের দিন তোমার জন্য কথা বলবে, আপন পাঠকের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে।
কে সুপারিশ করবে? কোরআন মাজিদ সুপারিশ করবে। তার জন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে কোরআন পড়তে হবে। আমাদেরকে কোরআন পড়তেই হবে, কোরআন শিখতে হবে। আমরা মুসলিম না, আমরা মুসলমান ঘর জন্ম হয়েছি না, আমাদেরকে কোরআন শিখতে হবে না? আমাদেরকে কোরআন শিখতে হবে, দ্বীনি জ্ঞান, দ্বীনি তালিম শিখতে হবে। আমাদেরকে প্রত্যেক মানুষকে কোরআন শিখতে হবে, প্রত্যেক মানুষকে কোরআন জানতে হবে, তাই নাকি? তাই তো?